আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, WITF ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আজকের পর্বে আমরা শিখব কিভাবে স্মার্ট আর্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন বা অফিস ম্যানেজমেন্টের চার্টগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলোর বিষয়ে আমরা আজকে দেখব। প্রথমে MS ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম, তারপর ইনসার্ট মেনুতে গেলাম, সেখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে যাওয়ার পরে এখানে অনেকগুলো স্মার্ট আর্ট দেখতে পাচ্ছি আমরা, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার। লিস্ট, প্রথমে আমরা এখান থেকে একটা লিস্ট সিলেক্ট করে নিতে পারি, যে কোনো একটা। আমি একটা লিস্ট নিলাম, ভার্টিক্যাল বক্স লিস্ট নিয়ে নিচ্ছি, দেন ওকে দিয়ে দিলাম। তারপর এখানে যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করব সেই মেন বিষয়গুলো আমি এই বক্সগুলো সিলেক্ট করে লিখব। তো প্রথম বক্সে আমি লিখে দিলাম ধরেন MS ওয়ার্ড, তারপরে সেকেন্ড বক্সে লিখে দিলাম MS এক্সেল, থার্ড বক্সে লিখে দিলাম MS পাওয়ার পয়েন্ট। এখন আমি চাচ্ছি MS অ্যাক্সেস লিখব। তো MS অ্যাক্সেস লিখতে হলে আমার কিন্তু অতিরিক্ত একটা শেপ লাগবে। তো অতিরিক্ত শেপের জন্য আমাকে কি করতে হবে? ডিজাইন মেনুতে যেতে হবে। ডিজাইন মেনুটা কখন থাকবে? যখন স্মার্ট আর্টের ভিতরে যখন ক্লিক করা থাকবে তখন ডিজাইন আর ফরম্যাট মেনু পাওয়া যাবে। যখন আমি বাইরে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমার ডিজাইন এবং ফরম্যাট ভ্যানিশ হয়ে গেছে। এখন ওই ডিজাইন এবং ফরম্যাটকে যদি আবার পুনরায় নিতে হয় বা আনতে চাই, তখন আবার স্মার্ট আর্টের যে কোনো একটা শেপে ক্লিক করব, তারপর ডিজাইন আর ফরম্যাট চলে আসবে। এবারে সেই ডিজাইন মেনুর মূল কাজ হচ্ছে শেপ বাড়ানো, অ্যাড শেপ। যেমন এখন আমার অতিরিক্ত একটা শেপ লাগবে, কার পরে লাগবে? MS পাওয়ার পয়েন্টের পরে লাগবে। এর জন্য আমি MS পাওয়ার পয়েন্টে সিলেক্ট করলাম, তারপর অ্যাড শেপে ক্লিক করে দিলাম। নর্মালি অ্যাড শেপে ক্লিক করলে এটা পরে বাড়ে। যদি এখন পাওয়ার পয়েন্টের আগে যদি শেপ বাড়াতে চাইতাম তখন কি করতাম? পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে এখানে ক্লিক করতাম না, এখানে ক্লিক করলে তো আবার কি পরে বেড়ে যাবে। আমি চাচ্ছি আগে, এর জন্য অ্যাড শেপ বাটনের ড্রপ ডাউন বাটনে ক্লিক করবো, দেন অ্যাড শেপ বিফোরে ক্লিক করে দিব। তাহলে যেই শেপে আমরা কার্সার রাখছিলাম বা যেই শেপটা সিলেক্ট করা অবস্থায় ছিল, অ্যাড শেপ বিফোরে ক্লিক করলে ওই শেপের আগে অতিরিক্ত একটা শেপ চলে আসবে। ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। এখন যেটাই লিখবো সেটা সিলেক্ট করে আবার লিখে দিলাম যে MS অ্যাক্সেস। তারপরে রয়েছে আপনার অ্যাড বুলেট। অ্যাড বুলেটের কাজ হচ্ছে কি, যদি কোনো পয়েন্টের অধীনে যদি কোনো সাব কন্টেন্ট বা সাব পয়েন্ট লিখতে চাইলে তখন এই অ্যাড বুলেটটা ব্যবহার করতে হয়। অ্যাড বুলেটে ক্লিক করে দিলাম, এই যে একটা বুলেট পয়েন্ট কিন্তু চলে এসেছে। যখন আমরা এখানে লেখা শুরু করে দিব তখন এটা ডিপ কালার চলে আসবে। অফিস বাটন, হোম মেনু, ইনসার্ট, এরকম লিখে দিলাম। তারপর এক্সেলের অধীনে লিখতে চাইলে এক্সেল সিলেক্ট করে অ্যাড বুলেটে ক্লিক করে দিব। তো এক্সেলের অধীনে আমরা লিখতে পারি যেমন স্যালারি শিট, ক্যাশ মেমো, এরকম। তারপর পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলাম, অ্যাড বুলেটে ক্লিক করে দিলাম, নিচে অ্যানিমেশন, তারপর ডিজাইন, তারপর লিখে দিলাম স্লাইড শো অ্যাক্সেস। আবার অ্যাড বুলেটে ক্লিক করে দিলেই লেখা যাবে ডেটা ফর্ম রিপোর্ট। তার ঠিক নিচে রয়েছে আপনার টেক্সট পেন। টেক্সট পেনের কাজ হচ্ছে কি, এই শেপের মধ্যে যদি ক্লিক করে না লিখতে চাইলে টেক্সট পেনের ব্যবস্থা আছে। এখানে ক্লিক করলেই আলাদা একটা টেক্সটের একটা বক্স চলে আসবে, এখান থেকে আমরা লিখে নিতে পারবো। যেমন এন্টার প্রেস করে আমি একটা যুক্ত করলাম, কোয়েরি, এই যে এখন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। দেন এখানে ক্লোজ করে দিলাম। টেক্সট পেন মূলত যদি স্মার্ট আর্ট করতে গিয়ে যদি কোনো শেপেরও যদি লেখা না যায়, যদি কোনো একটা শেপ যদি হাইড হয়ে থাকে, তখন টেক্সট পেনের সাহায্যে ক্লিক করে লিখে নিতে হবে। এবার সে প্রমোট আর ডিমোট। প্রমোটটা হচ্ছে কি, যেমন হোমটাকে আমি এখন এরকম আলাদা একটা টপিক ক্রিয়েট করবো MS ওয়ার্ড এক্সেলের মতো। এর জন্য এখন প্রমোটে ক্লিক করে দিব, তাহলে কিন্তু এটা আলাদা একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। আবার Ctrl Z প্রেস করে আগের মতো করে নিলাম। আর ডিমোটটা কি? ডিমোট হচ্ছে যেমন MS এক্সেলকে আমি এখন MS ওয়ার্ডের অধীনে নিতে চাই, তখন এটা ডিমোটে ক্লিক করে দিব। তো MS এক্সেলে যা কিছু ছিল ওই বুলেটগুলো সহ MS এক্সেল নিজেই MS ওয়ার্ডের অধীনে চলে যাবে। যখন আবার MS এক্সেল সিলেক্ট করে প্রমোটে ক্লিক করা হবে তখন আবার আলাদা শেপ চলে আসবে। এবার সে রাইট টু লেফট, এখন তো লেফট টু রাইট হবে। লেফটের লেখাগুলো রাইটে চলে গেছে, আবার রাইটের লেখাগুলো আবার লেফটে নিয়ে আসলাম। মুভ আপ, এক্সেলটাকে আমি এখন উপরে নিব, এই জন্য মুভ আপ। আর যদি নিচে নিতে চাই মুভ ডাউন। এবার সে লেআউটস, এটা হচ্ছে কোন লেআউটে রাখতে চাচ্ছে। এখন অনেকগুলো লেআউট আছে, যখন যেটা প্রয়োজন।
এই যে এই যে আবার আগের মতো নিয়ে আসবো। এর জন্য আগেরটাই সিলেক্ট করলাম, ভার্টিক্যাল বক্স লিস্ট। তার পাশে রয়েছে আপনার চেঞ্জ কালার্স, এটা হচ্ছে গ্রুপ পর্যায়ে কালার হবে। এই যে এগুলো হচ্ছে আপনার স্মার্ট আর্ট স্টাইল। তার ঠিক পাশে রয়েছে আপনার রিসেট গ্রাফিক। রিসেট গ্রাফিকটা হচ্ছে কি, আমরা যা কিছু করলাম সব আগের মতো হয়ে যাবে। যেমন আমি এখন একটু পাকনামি, যেমন আমি একটু মুভ করে দিলাম, যে মুভ করলে কেমন দেখায়। এখন দেখি আগের মতো তার মিলাইতে পারতেছি না, কারণ আগের মতো যদি মিলাইতে না পারলে কি করতে হবে, রিসেট গ্রাফিকে ক্লিক করতে হবে। এবার আসি প্রত্যেকটাকে যদি এখন ইন্ডিভিজুয়াল কালার করতে হলে আমাদের ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে শেপ ফিল, যেটা আমরা শেপে শিখে এসেছি। এই যে এভাবে করে আমরা আলাদা করে কালার করে দিতে পারি। আর একে আমরা চাইলে পুরো স্মার্ট আর্টটাকে চাইলে আমরা বড় ছোট করতে পারি। এর জন্য কোনায় ধরবো, হ্যাঁ কোনায় ধরে বড় করলাম, আবার ছোট করবো, সিলেক্ট করে দিই, কোনায় ধরে আবার ছোট করে দিলাম, বড় করলাম এবং ছোট করলাম। তারপর এগুলোতে রয়েছে আপনার ওয়ার্ডার স্টাইল। ওয়ার্ডার স্টাইল হচ্ছে কি, লেখাকে একটু স্টাইল করতে চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে হবে। এই যে কোন স্টাইল আমরা চাচ্ছি, আমরা লেখাগুলো চাইলে কালার করতে পারি। তো লেখাগুলো কালার করতে হলে এই যে টেক্সট ফিল রয়েছে, এটা সিলেক্ট করে টেক্সট ফিলে যে লেখাগুলো কালার করা যাবে। নো আউটলাইন করে দিলাম। যদিও বাজে দেখাচ্ছে কালারটা, একটু চেঞ্জ করে নিই। আর এগুলো হচ্ছে শেপ স্টাইল। এই শেপগুলো একটু স্টাইল করতে চাইলে আমি জাস্ট প্রথম একটা স্মার্ট আর্ট নিয়ে একটা লিস্ট নিয়ে কাজ দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু সব সেম। আপনি যদি একটা স্মার্ট আর্ট নিয়ে যদি এই কাজগুলো করতে পারেন, তো অন্যান্য স্মার্ট আর্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন এগুলো আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কিংবা এখন এই পুরো স্মার্ট আর্টটাই বাদ দিয়ে দিব, বর্ডারে ক্লিক করে ব্যাক স্পেস, এই যে বর্ডারে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিতে হবে, চলে গেছে। আবার কন্ট্রোল জেড প্রেস করে চলে আসবে। কিংবা এখান থেকে স্পেসিফিক একটা পয়েন্ট বাদ দিয়ে দেবো, সিলেক্ট করে বর্ডারে ক্লিক করে ব্যাক স্পেস দিলে ওইটাই চলে যাবে। আবার কন্ট্রোল জেড প্রেস করে নিয়ে আসলাম। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।